উস্তাদের প্রথম শর্ত হচ্ছে ওটা দাও। তোমার এই বাঁশি বাজান ছাড়া লাগবে। দিলাম স্যার। এবার আমার একটা শর্ত আছে। আমি জানি যে আমার শালির সাথে তোমার ভাব ভালোবাসা আছে না? হ্যাঁ, তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বউ, মানে আমার বউ, যখন তোমার এই বাঁশি শুনে খুব বেশি প্রশংসা করে, তখন কল তোমার উপর আমার রাগ হয়। ঠিক আছে, আমি বাঁশি বাজানে ছাড়িয়ে দিলি তো তাহলে আর কোনো সমস্যা থাকতেছে না, সব সমস্যা তো মিটেই যাচ্ছে, তাই না? না, মিটে যায় নাই। আসল কথা তখনও কয় নাই। গহরজান আমাকে কিছুতেই দুলাভাই হিসেবে মেনে নিচ্ছে না, এমনকি সে একবারও দুলাভাই কয়ে ডাকে নাই। তাই তোমার প্রথম দায়িত্ব হচ্ছে সে যাতে আমাকে দুলাভাই কয়ে ডাকে সেই ব্যবস্থা করা, বুঝছাও? আমি তা কেবা করে রাজি করাবো? সে কি আমার কথা শুনবি? সেটা তো আমার জানার বিষয় না, তবে আমি তোমাকে শর্ত দিলাম, জর্জন যদি আমাকে দুলাভাই কর না ডাকে, তুমি কইলে আমাকে দলে ঢুকতে পারবে না। এখনো সময় আছে আন্তন, তোমাকে আমি করছি। এ পথ বড় কঠিন, জিনপুরীর সাথে আমার কারবার, এতটুকু ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবি। আপনার দোয়া যদি থাকে আমি জানি আমার কোনো বিপদই হবি না ওস্তাদ। মেয়ে মানুষের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে আগুনের মধ্যে ফেলাবার চেষ্টা অন্তন, তুমি আরো চিন্তা করে দেখো। চিন্তা ভাবনা সব শেষ উস্তাদ, এখন খালি আপনার কাছে একটু আশ্রয় চাই। বুঝতে পেরেছি, তুমি খুবই নাসুর বান্দা। ঠিক আছে, তুমি এখন যাও, সুটকা তোমার সাথে কথা বলি, সুটকার কাছ থেকে সবকিছু জানতে পারবে, নিয়ম কানুন কায়দা সবকিছু তার কাছ থেকে তালিম দিতে হবে। সনাতন, আমাদের দলে তোমাকে নিয়ে না নেওয়ার ক্ষমতা কিন্তু উস্তাদ আমাকে দিয়ে দিস। উস্তাদের সাথে তো আমার কথা হয়েছে, তিনি অবশ্য আমার এ কথা কন নাই যে দলের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিছে। তিনি যেটা বললেন সেটা হলো যে আপনি নাকি আমার দলের সব নিয়ম কানুন কৌশল শিখাই দেবেন। তো কথা তো একই হলো, তক্ক করো কা? তক্ক করো কা? তোমার লেসার তো বেশি সুবিধার মনে হচ্ছে না। ভুল হয়ে গেছে সুটকে ভাই, আমাকে মাফ করে দেন। আপনি কন, আমি শুনতেছি। হ্যাঁ, কথার মধ্যে কথা কবা না, এটা কইল দলের নিয়ম, বুঝছাও? আর দলে উস্তাদের পরেই হচ্ছি আমি, কথাটা সবসময় মনে রাখবে। সেই জন্যই উস্তাদ আমাকে ভাড়া বানাইছে। আচ্ছা সুটকে ভাই, আমি যদি উস্তাদের ভাইরা হবের চাই পারবো না? আপনি কি কন? তুমি তো বহুত ধান্দা বসল। হ্যাঁ, দলে ভর্তি হওয়ার আগেই তুমি উস্তাদের ভাইরা হওয়ার স্বপ্ন দেখতে চাও। ভুল বুঝবেন না দুলে ভাই, আসলে সব কিছু ভালো করে জানিয়ে রাখা ভালো না, কি কন? তোমার মুখে দুলাভাই ডাক শুনে খুব খুশি হলাম। যাক, আসল কথাটা শোনো। উস্তাদের প্রথম শর্ত হচ্ছে ওটা দাও। তোমার এই বাঁশি বাজান ছাড়া লাগবে। দিলাম স্যার। এবার আমার একটা শর্ত আছে। আমি জানি যে আমার শালির সাথে তোমার ভাব ভালোবাসা আছে না? হ্যাঁ, তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বউ, মানে আমার বউ, যখন তোমার এই বাঁশি শুনে খুব বেশি প্রশংসা করে, তখন কল তোমার উপর আমার রাগ হয়। ঠিক আছে, আমি বাঁশি বাজানে ছাড়িয়ে দিলি তো তাহলে আর কোনো সমস্যা থাকতেছে না, সব সমস্যা তো মিটেই যাচ্ছে, তাই না? না, মিটে যায় নাই। আসল কথা তখনও কয় নাই। গহরজান আমাকে কিছুতেই দুলাভাই হিসেবে মেনে নিচ্ছে না, এমনকি সে একবারও দুলাভাই কয়ে ডাকে নাই। তাই তোমার প্রথম দায়িত্ব হচ্ছে সে যাতে আমাকে দুলাভাই কয়ে ডাকে সেই ব্যবস্থা করা, বুঝছাও? আমি তা কেবা করে রাজি করাবো? সে কি আমার কথা শুনবি?
সেটা তো আমার জানার বিষয় না। তবে আমি তোমাকে শর্ত দিলাম, জর্জন যদি আমাকে দুলাভাই কর না ডাকে, তুমি কইলে আমাকে দলে ঢুকতে পারবে না। তোমাকে শর্ত দিল আর তুমিও রাজি হয়ে গেলা। কি করব কও? এতদিন ধরে চেষ্টা করার পর উস্তাদ দলে নিতে রাজি হয়েছে। এখন এই সত্য নিয়ে দর কষাকষি করলে চলে? ও ওস্তাদও হয়ে গেছে। না হয় কোনো উপায় আছে? সকলেই তো তাকে উস্তাদ কয়ে ডাকে। আর প্রথমে আমি তাকে কেবা করে ভাইরা কই। দুইটা সত্য দিছিল, তার একটা তো পূরণ করেই ফেলাইছি। আর ময়ূরমুক্ত আমি বাসখান দিয়ে দিছি। এখন খালি তুমি সুটকে ভাই দুলে ভাই করে ডাকলি পরে আমাদের রাস্তা ক্লিয়ার। আমি কিছুতেই ওই শুটকাক দুলাভাই কয়ে ডাকবো না, তোমার সাথে যতই চালাকি করুক। বুঝছি। তাহলে পরে ওই হিরুর বিয়েতে বরযাত্রী হওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না।